এখানে এখন একটা যজ্ঞ চলছে। বন্ধু আমারটা করে দাও। এখন মায়ের মন্দিরে আরতি হচ্ছে, আর এর ঠিক পিছনেই আছে দ্বারকা নদী। লাইনটা ওই পারে হয়ে এসে এখানে হয়ে এসে এই পার থেকে ঘুরে ঘুরে উপরে ওঠে। আমরা অনেকে তারাপীঠ মন্দির ঘুরতে গেলে মন্দিরে পুজো দেওয়ার পরে কি করব জানি না, তারপর হয়তো আমরা হোটেলেই বসে সময় কাটিয়ে দিই। সত্যি মায়েরির আজকের পর্বে তোমরা দেখতে পাবে তারাপীঠ কিভাবে ভ্রমণ করলে কোনো আক্ষেপ থাকবে না। চলো সত্যি মায়েরির আরো একটা নতুন ব্লগ শুরু করা যাক। সকাল সকাল আমরা বার হয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি প্রথমে নলহাটি। এখন অটো বুক করব, এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। আর এখানে দেখো অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে। তোমরা যারা গাড়ি বুক করবে ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলে নেবে। আমরা নলহাটি ও বীরচন্দ্রপুর ঘুরবো বলে 1000 টাকা দিয়ে অটো ভাড়া করেছিলাম। আমরা এসে গেছি মন্দির চত্বরে, আর আমাদের টাইম লাগলো প্রায় 45 মিনিট। এখন আমরা এসে গেছি নলহাটি মন্দিরের সামনে। তো তোমাদের মন্দিরের সামনেটা একবার দেখিয়ে, এটা হলো মন্দিরের গেটটা। ভিতরে ওই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তারপর ওখানে মায়ের মন্দির আছে। ওরা সবাই ওখানে পুজোর ডালি কিনতে চলে গেছে। এটা হলো মেন মন্দির। অমিত সৌরভ দা সব পুজো দিতে উঠছে। এখন তোমরা দেখছো নলহাটেশ্বরী মায়ের মূর্তি। এটা হলো মায়ের মন্দির, আর এর পাশে আছে সিদ্ধিবিনায়ক মন্দির। নলহাটেশ্বরী মন্দির 51 সতীপীঠের একটি পীঠ। সতীপীঠ দর্শনের পর ভৈরব দর্শন করতে হয়, তাই আমরা ভৈরব দর্শন করতে যাচ্ছি। মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আর তারপরে আবার ফের 2:30 পরে খুলে যায়। আর 2টো থেকে ভোগ প্রসাদ বিলি করা শুরু হয়। আর এই ভোগ প্রসাদের কুপন কাটতে গেলে তোমাদেরকে আগে কাটতে হবে 61 টাকা কুপন মূল্য আছে। আমাদের নলহাটেশ্বরী মন্দির ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা চলে এলাম সাধক বামাখ্যাপার বাড়িতে। আর এখানে মোট 3টে বাড়ি রয়েছে, তবে বামাখ্যাপার আসল বাড়ি কোনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা প্রথম বাড়িতে যাচ্ছি, চলো। এটা হলো বামাখ্যাপার আদি বাড়ি। এখন যে বাড়িতে ঢুকবো আমরা, এটা হলো বামাখ্যাপার জন্মস্থান। এটা হলো বামাখ্যাপার আদি ও প্রাচীন বাড়ি। এটা আবার দোতলা বাড়ি, মাটির সিঁড়িও আছে, এখান থেকে ঢুকতে হয়। আর এদিকে হলো বামদেবের একটা স্মৃতি মন্দির। আমাদের বামাখ্যাপার বাড়ি ঘোরা হয়ে গেল। এবার আমরা তারাপীঠের দিকে যাব। এবার চলো আমরা তারাপীঠ মন্দির আর তারাপীঠ মহাশ্মশানটা তোমাদের দেখায়। এটা হলো মন্দিরে ঢোকার রাস্তা। তো এই রাস্তা ধরে আমরা সবাই ঢুকবো। মন্দিরে ঢোকার রাস্তায় প্রচুর হোটেল আছে, প্রচুর শপিং করার জায়গাও আছে, খাওয়া দাওয়ার জন্য কিন্তু প্রচুর হোটেল আছে। এখানে শুধু ল্যাংচাগুলো দেখো। সামনে গেলে মন্দির, আর এই ডান দিকে আমরা ঢুকবো মহাশ্মশানের মধ্যে। আমরা এবার প্রবেশ করব। এই মহাশ্মশানে আমরা প্রবেশ করলাম। আমরা মহাশ্মশানের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো বামাখ্যাপার সাধনা স্থল, অর্থাৎ এই জায়গাটার নাম পঞ্চমুণ্ডির আসন। আর এই জায়গাতে বসে তিনি সাধনা করতেন। এই শ্মশানে কিন্তু রাতের চিত্রটা পুরোপুরি অন্যরকম হয়ে ওঠে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ঘেরা। এই সব জায়গাগুলো কিন্তু তন্ত্র সাধনা হয় রাতের বেলা, এখনও অনেক জায়গায় হচ্ছে। অনেক জায়গায় যাগযজ্ঞ চলে। এখানে এখন একটা যজ্ঞ চলছে।
এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। 50 টাকা। এই মন্দিরের সামনে কিন্তু পুজোর ডালি কেনার প্রচুর জায়গা রয়েছে। যে কোনো দোকান থেকে তোমরা পুজোর ডালি নিতে পারো। দেখো প্রচুর দোকান রয়েছে। এখানে যে ফুলের মালাগুলো দেখো কত বড় বড়, আর কি সুন্দর নিপুণ গাঁথা। অনেক দোকান আছে যেখান থেকে খুশি তোমরা পুজোর ডালি নিতে পারো। এটা হলো তারাপীঠ মায়ের কাছে প্রবেশের পথ। এবার আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হোমযজ্ঞ হয় আর ওপারে বলি হয়। এপারে রয়েছে মায়ের মন্দির। পুকুরের ঠিক এই পুকুরটার নাম জীবিত কুণ্ড। জেনারেল লাইনটা সেই পুকুরের ওই পার থেকে পড়ে। লাইনটা ওই পারে হয়ে এসে এইখানে হয়ে এসে এই পার থেকে ঘুরে ঘুরে উপরে ওঠে। এখন দুপুর 12টা বাজে, সেখানে অনেকটাই ফাঁকা রয়েছে। আমরা সাইট সিন ঘুরে এখন চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ সারতে। আমি এসেছি, মৌলি এসছে, আর এদিকে এসছে সৌরভদা। অনিন্দিতা আসেনি। এখন আমরা লাঞ্চ করব, কী করবো সেটা তোমাদের দেখাচ্ছি। আর কোথা থেকে লাঞ্চ করছি ভালো হলে অতি অবশ্যই তোমাদের জানাবো। আমরা নিয়েছি রুই মাছ থালি, সৌরভদা নিয়েছে কাতলা থালি। তো এখন এটা সবজি ভাত দিয়ে গেছে, মাছ আসবে, আবার মাঝে দিয়ে গেল ঘি, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, আর এবারে সবজি দিয়েছে আলু পোস্ত, এটা কচু ভাজা না আলু ভাজা জানি না, আর এবারে ডাল আছে। এবার আমাদের মাছ দিয়ে গেল, এই হচ্ছে কাতলা মাছ সাইজ, আর এগুলো হচ্ছে রুই মাছের। এরা দুজন রুই মাছ নিয়েছে, কাতলা মাছ। সৌরভদা মনে হয় কাতলা প্রেমী। কাতলা কাতলা যতবার ভাত চাইবে ততবার দেবে, প্লাস শেষে চাটনি পাঁপড় দিয়ে গেল। আমরা আশুতোষ হোটেলে খেয়েছি, আর এর ঠিক পিছনেই আছে দ্বারকা নদী। দেখো অল্প অল্প করে জল আসছে। আমরা আজকে দুপুরে লাঞ্চ সেরেছি এই হোটেল থেকে। আমরা ঘুরে রুমে চলে এলাম। তারপর রাতের বেলার তারাপীঠ মন্দির আর তারাপীঠ শ্মশানটা তোমাদের আরও একবার দেখিয়ে নেবো। তখন আমরা পুজো দেবো। সকালবেলায় প্রচুর ভিড় হয় বলে আমরা পুজো দিই। সকালে যে দাদার সাথে গিয়েছিলাম সেই দাদার সাথেই আমরা একেবারে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো চলো, এই বীরচন্দ্রপুর বিকালবেলা ঘুরতে বেশি ভালো লাগবে। আমরা এখন 4:15 বাজে, এখন বার হয়েছি, যাচ্ছি আমরা। আর রোদটা হালকা উপর থেকে বেশ চড়াই আছে। তো চলো, আস্তে আস্তে হয়তো রোদ কমেও যাবে, আর তারপরে ওয়েদারটা ভালো হবে, ঘুরতে ভালোও লাগবে। তারাপীঠ ছেড়ে আমাদের অটো চললো বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। আর এই বীরচন্দ্রপুর যাওয়ার আগের যে রাস্তাটা আর পরিবেশটা সবাইকে মুগ্ধ করবে। চলে এসেছি বীরচন্দ্রপুর, আর বীরচন্দ্রপুরের একদম শেষ মন্দির থেকে আমরা আজকে স্টার্ট করব। তারপরে আমরা তারাপীঠের দিকে যাব দেখতে দেখতে। তো চলো, এখন প্রথম যে মন্দিরটা দেখব, দেখা যাক। আজকে আমরা প্রথম এসেছি বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড আশ্রম। সামনে দেখো পুকুরের মাঝে একটি ছোট্ট চূড়া মতো দেখতে পাচ্ছ, ওটাই হলো মেন মন্দির। আর এই পুকুরের নিচে মন্দিরটা রয়েছে। এই মন্দিরের নাম হলো শ্রী চৈতন্য শাশ্বত কৃষ্ণানুশীলন সংঘ। এটা হলো মন্দিরের গেট। মন্দিরের যে মেন গর্ভগৃহ রয়েছে সেখানে গৌরনিতাইয়ের মূর্তি রাখা রয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো এখান থেকে আমরা সোজা যাব, আরো দুটো মন্দির আছে সেটা দেখতে পাবো। তো চলো, এই রাস্তার ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকলাম, আর প্রথমে যে মন্দিরটা পড়লো এক চক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব। এছাড়া
রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে। তারপর ফের আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। কিছুটা হেঁটে আসার পরে ফাঁকা মাঠের মধ্যে দেখতে পেলাম এরকম একটা জায়গা, আর এখানে রয়েছে আরো একটা মন্দির। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এটা হলো নিথুবন বৈষ্ণব পীঠ। চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকি। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আমরা মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। মহাভারতে যে একচক্রনগরের উল্লেখ আছে না, ওইটাই এই জায়গাটা। এইখানে হচ্ছে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী এসে বসবাস করেছিলেন। এবার আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। তো এর ভিতরে ইলেকট্রনিক্স যে গ্যাজেট আছে সেগুলো অ্যালাউ নেই। তো মন্দিরের ভিতরে একটা জায়গা রয়েছে যেখানে সব কিছু জমা রাখতে হবে, যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রয়েছে। তো চলো ভিতরে ঢোকা যাক। আর ভিতরে কিছু দেখাতে পারবো না। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাই হলো মেন মন্দির। আর এই মন্দিরটা ঢুকতে হলে ঘুরে ঘুরে ঢুকতে হবে, অনেক কিছু দেখার রয়েছে এখানে। পরবর্তী গন্তব্যে এটি হলো বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। আর এখানকার মন্দিরগুলো একটার পর একটা অপূর্ব। চলো এই মন্দিরটার ভিতরে প্রবেশ করা যাক। এটাই হলো মেন মন্দির। আর মন্দিরের বাইরে যে অপূর্ব নিপুণ কারুকার্যগুলো করা রয়েছে সেগুলো সবার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। মন্দিরের যাবতীয় টাইম টেবিল দেওয়া রয়েছে এখানে, তোমরা একবার এটা দেখে নাও। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী। এই মন্দিরের সামনে এসে আমাদের মনটা শান্ত হয়ে গেল। আর মন্দিরের পরিবেশটা নিস্তব্ধতাপূর্ণ, আর পরিবেশটা জাস্ট অসাধারণ। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখনো সে রাধা রানী। বাঁশির সুরে পাগলিনী। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমাদের এই মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। তো এবার পরের যে মন্দির আছে সেই মন্দিরে যাব। এখন যে গেটটা দেখতে পাচ্ছ এটা হলো সিংহদুয়ার। আর এই গেট থেকে প্রবেশ করলে প্রভু বাঁকারায়ের শ্রী মন্দির দেখতে পাবে, আর দেখতে পাবে জগন্নাথ দেবের মন্দির। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। এখান থেকেই আমরা এন্ট্রি করব। কিন্তু ভিতরে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ক্যামেরা কোনো কিছু কিন্তু ভিতরে অ্যালাউ নেই। আর মন্দিরে ঢোকার আগে এই বাইরে জুতো খুলে রাখতে হবে, তবে জুতো রাখার জন্য স্পেশাল কোনো জায়গা করা নেই। তাই আমরা এখানে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই জগন্নাথ মন্দির ঘুরলে তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এই মন্দিরের ভিতরে যে মন্দিরের কারুকার্যগুলো আছে সেগুলো মন ছুঁয়ে যাবে। আর এই মন্দিরের পিছনেও আরো একটা মন্দির রয়েছে, আর সেখানেও অনেক দেবদেবী রয়েছে। তোমরা এই মন্দিরটা ঘোরা মিস করবে না। জগন্নাথ মন্দিরের পিছন দিকের ছবিটা আমি দিলাম। জগন্নাথ মন্দির ঘুরে আমরা চলে গেলাম বাঁকারায়ের মন্দির দেখতে। বাঁকারাই মন্দিরের গেটটা নতুন করে তৈরি করা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে বেশিরভাগ মন্দির 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যদি বিকালবেলা আসো 4টে থেকে 7টার মধ্যে আসবে, আর সকালবেলা আসবে 7টা থেকে 1টার মধ্যে আসবে। আমরা তারাপীঠ এসে এই দাদার অটো করে ঘুরেছি। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও, আর নামটা একটু বলবে। আমার নাম সুজন মণ্ডল, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9382324569। ঠিক আছে। তো তোমরা চাইলে এই দাদার সাথে তারাপীঠে এসে যে সাইট সিনগুলো আমরা করলাম তোমরাও করতে পারো। এখন রাতের বেলা, চলো মন্দিরটা দেখাই আর চারদিকটা ঘুরে তোমাদের দেখাই। এদিকে রুদ্রিক
সকাল থেকে একদম খুশ মেজাজে আছে। কি বলছো, কিছু বলছো? কি বলবে, একটা গান করে দেখি। বন্ধু আমারটা করে দাও। এদিকে অটো টোটো স্ট্যান্ড আছে। চলো, সকালে তোমাদের একবার দেখিয়েছিলাম, এবার আমরা যাব মন্দিরের দিকে। এখন বাজে সন্ধ্যা 7:30। প্রচুর ভিড় হয়েছে। তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। ওই একটা মন্দির দেখলাম। এখন মায়ের মন্দিরে আরতি হচ্ছে। আগে মায়ের আরতি হয়েছে, তারপরে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমি ভাগ্যবশত প্রসাদ পেয়েছি, তো এখন প্রসাদ এনেছি, আমরা সবাই মিলে খাবো। আরতি কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ চলছে। মৌলি আর অনিন্দিতা দুজনেই প্রসাদ এনেছে। রাতের বেলাও পুজোর বিশাল লাইন পড়েছে, দেখো। এইপারে যেটা 1000 টাকার লাইন, 500 টাকার লাইন, সেটাও প্রচুর ভিড় আছে। আর এপারে দেখো সব দিকে কিন্তু প্রচুর ভিড়। সকালে যেমন ভিড় থাকে, রাতের বেলাও তেমন ভিড় হয়েছে। আজকে রাতের বেলাও বেশ লাইনে ভালো ভিড় আছে। এটা হলো জেনারেল লাইন, এখানে কোনো টাকা দিয়ে বা ভিআইপি ভাবে ঢোকা যায় না, নর্মালভাবে দিতে পারো, আর সেটাই দেওয়া উচিত। আর অন্যদিকে আছে 500 আছে, 1000 আছে, 200 টাকার আছে, যেগুলো মানে আর একটু ছোটো লাইন। চলো তোমাদের এই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখা। এখানে বামদেবের মূর্তি রয়েছে। গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। চলো এবার নেমে যাই। চলো মন্দিরের ভিতর কি কি আছে সেগুলো দেখায়। এখানেও দুটো মন্দির রয়েছে, তবে এখন বন্ধ রয়েছে এটা। এই মন্দিরটাও বন্ধ রয়েছে।
আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। তার আগে রাতের বেলা তোমাদের একবার শ্মশানটা দেখিয়ে দেবো। আর আমরা বললাম তোমাদের যে আমরা 2022 সালে একবার এসেছিলাম, তখন মন্দিরের ভেতরে ঢুকে মানে তারামাকে ছুঁয়ে অলমোস্ট জড়িয়ে ধরে এইরকম এ করে পুজো দিয়েছিলাম। জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম, কোনো এক্সট্রা টাকা দিইনি। কিন্তু এইবারে আমরা নাট মন্দির থেকে পুজো দিয়েছি, তবু মাকে আমরা ভালোভাবে দেখতে পেয়েছি, তাই তো বল? একদমই তাই, মাকে আমরা ভালোভাবে দেখতে পেয়েছি এবং আমাদের মন তাতেই খুব আনন্দিত আমরা, কারণ আমাদের যে সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে, আমাদের যা প্ল্যান ছিল খুব মজাও করেছি আমরা, আর আমাদের প্ল্যান অনুযায়ী সারাদিনটা ভালোই কেটেছে। রাতের বেলা রাস্তাটা শুধু ভিড় দেখো। যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম, বামা নিকেতন। অনেক পদ্মফুল বিক্রি হচ্ছে এখানে। এটা হলো বামাখ্যাপার আশ্রম মন্দির। চলো তোমাদেরকে রাতের বেলা শ্মশানটা দেখায় একবার। দেখো সকালবেলায় একরকম দেখেছিলে, রাতের বেলা কিন্তু পুরোপুরি চিত্রটা পাল্টে গেছে। এটা হলো সেই পঞ্চমুণ্ডির আসন। এত বড় টাওয়ারটা ফলো করতে পারো না। অনিন্দিতার মৌলি এখান থেকে পাখা কিনেছে, কিনেই হাওয়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা কিন্তু উলের কিন্তু। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, তো এটাই আমাদের হোটেল। এই ব্লগটা এই পর্যন্তই, তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।